এখানে আপনার স্থানীয়ভাবে এই আমাকে যারা একটু বাঁকা চোখে দেখতো তারা ছিল আপনাদের মাগুরার সাইফুজ্জামান শেখর সাহেবের চরম এন্টি। এই শেখর সাহেব যখন নির্বাচনে আসলো না, সরকার প্রধানের নির্দেশ ক্রমে আপনাদের সাকিব আল সাহেবকে এমপি বানিয়ে দিল। আমার বিপক্ষে যারা ছিল তারা মনে মনে চিন্তা করলো, হুজুর তো সাইফুজ্জামান শেখরের লোকের, আমাদের তেমন কোনো মর্যাদা দাম নাই। এবার সাকিব আল যেহেতু এসে গেছে, আমরা ক্ষমতা পাইছি, এবার আমরা দেখে নেব হুজুর তুমি কই যাও। তারা শুরু করলো আন্দোলন। এরপরে তাদের উপজেলা চেয়ারম্যান চলে আসলো জনাব শাহিন সাহেব, বুঝছেন না? এরপরে তারা বসেছিল আগামী ইউনিয়ন পরিষদ ইলেকশনে তাদের চেয়ারম্যান বানাবে, তাদের মেম্বারও বানাবে আলাদা, চেয়ারম্যানও বানাবে আলাদা। মোটামুটি এমপি সাহেবের লোক হয়ে, উপজেলার চেয়ারম্যানের লোক হয়ে হঠাৎ করে ওদের লোকজন একদিন আমার মসজিদের সেক্রেটারি জনাব জিয়ার রহমান সাহেব, মরে নাই, এখনো বেঁচে আছে, ডাইরেক্ট তার কাছে প্রস্তাব দিয়েছে, আমরা এখন ক্ষমতায়, দল এখন আমাদের পাওয়ারে, সুতরাং তারে হুজুরকে আমরা মসজিদে রাখবো না, তার এখনই চাকরি থেকে খেদা বাড়ি পাঠায় দিতে হবে। আমি বাসায় বসা, বউ বাচ্চা সহ কিছুদিন থাকতাম, হঠাৎ করে ফোন, হুজুর এই ঘটনা, ওরা তো ক্ষমতার দাপট দেখায় বলতেছে আপনাকে রাখা যাচ্ছে না, ওরা এখন লোকজন বেশি। আল্লাহ নামের কসম করে বলি, তারা বলতেছে যে আমাদের লোক বেশি, আমরা ক্ষমতায় আগে ছিলাম না, কিন্তু তাদের মসজিদে আমি যতদিন ছিলাম কে ক্ষমতায় ছিল আর কে ক্ষমতায় ছিল না। আল্লাহ নামের কসম করে বলি ভাইজান, এই চিন্তা ভাবনা আমার ভিতরে এক বিন্দু কাজ করে নাই। আমি এক ব্যতিক্রম ধরনের মৌলবী, কিটা টাকাওয়ালা, কে পয়সাওয়ালা, কে ক্ষমতাওয়ালা, কার ক্ষমতা নাই, সমাজে কার পজিশন কি, এইগুলি খুব একটা দেখি নাই, সবাইরে সমানভাবে দেখতাম। কিন্তু ওরা যখন ক্ষমতা পেয়েছে, ওরা সর্বপ্রথম আমার বিরুদ্ধে আন্দোলন আরম্ভ করেছে। ওরা বলেছে আমরা এখন ক্ষমতায়, তার এক হুজুরকে আর মসজিদে জায়গা দেওয়া হবে না। আমি বললাম মাইজে ভাই বলতাম, মাইজে ভাই আপনি কিছু বলেন। উনি বললেন যে আমি কিছু বলতে পারবো না, আমি যদি কিছু বলি ওদের সাথে কাচি হবে, এই মুহূর্তে মারামারি হবে, মাথা ফাটাফাটি হবে। আর মসজিদ নিয়ে হুজুর নিয়ে যদি মাথা ফাটাফাটি কাজে ডাঙ্গা যদি হয়ে যায়, যদি কোনো লোক যদি মারা যায়, হুজুর আপনিও কিন্তু আসামি হয়ে যাবেন। আর এই মুহূর্তে এলাকায় দাঙ্গা যদি বেঁধে যায়, ওদেরই এমপি, ওদের উপজেলার চেয়ারম্যান, আমরা আইনগতভাবে আগাতে পারবো না, আমাদেরকে কিন্তু জম্মের মতন বেইজ্জতি করে ছাড়বে। সুতরাং আপনার কিছু করার নাই, আমাদের কিছু করার নাই, অতি তাড়াতাড়ি আপনি টোলটুপলা বাঁধে এলাকা ছাড়েন। কথা কি শুনতেছেন আপনারা? খারাপ লাগতেছে নাকি? আমি 6 মাস গিয়েছিলাম বউ বাচ্চা নিয়ে, 6 মাসও হয় নাই, মানে চাকরি ওখানে অনেক দিন, কিন্তু বউ বাচ্চা নিয়ে গেছিলাম 6 মাস। আমার ছেলেটা মাত্র 4 আরম্ভ করছে পড়া, স্থান একটি প্রাইভেট স্কুলে দিয়েছিলাম। আমি ওদের কাছে অত্যন্ত কাকতে মিলিত হয়ে ভাইজান বলছিলাম অসুবিধা নাই, আমি আপনাদের সাথে কোনো বেয়াদবি করি নাই, বাড়াবাড়ি করি নাই। যদি মনে করেন যে আমাকে আর ভালো লাগছে না, ক্ষমতা তামাশ, আপনারা আমাকে সময় দেন। অসংখ্য মানুষের সামনে কথা তুলে ধরেছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হলো 8.5 বছর যাদেরকে নামাজ পড়াইছি, এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা 2-1 বাদে সম্পূর্ণ লোকেরাই দলীয় চাপে এলাকার প্রভাবে আমার কথা সামনের পর প্রত্যাখ্যান করে দিয়েছে। মন আমার মারাত্মক খারাপ, হৃদয় আমার ভেঙে খান, কিছুই করেন নাই। ক্ষমতার দাপটে চাকরি আমার চলে গেল। ঘটনা জুন মাসের, তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কুরবানি ঈদের 2 দিন আগে, ঈদ হয়েছিল সম্ভবত 15 তারিখে, 17 জুন আমাকে বাড়ি চলে আসতে হলো। এইবার জুন গেল, জুলাই গেল,
5 তারিখ যখন এসে গেল ভাইজান, মাত্র 1.5 মাসের ভিতরে ক্ষমতার 14 গোষ্ঠী সত্তা উল্টে গেল। এখন বলে কিরে তোর ক্ষমতা কই গেল? তুই যে সাকিবারে দাপট দেখালি, তোদের শ্রীপুরের উপজেলার চেয়ারম্যান শাহিন সাহেব, আপনাদের মোহাম্মদপুর, আমারও মোহাম্মদপুর উপজেলার চেয়ারম্যান কে আছে? বলেন আছে? এরপরে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মুহূর্তে আছে, সরকারের কাছে আমরা দাবি করব, যারা বিগত সময়ে রাষ্ট্রীয় পাওয়ার নিয়ে যারা জনগণের সাথে 2 নম্বরে করেছে, এদেরকেও ক্ষমতাচ্যুত করতে হবে। অনেক জায়গায় তো করছে, আমার গাজীপুর করছে। ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো, কেউ বেজার হবেন না। জমিন আল্লাহ, জমিন কার? সবাই বলেন জমিন কার? বাতাস কার? সূর্য কার? রাত কার? দিন কার? হায়াতের মালিককে, জীবনের মালিককে, সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, আইনটা চলবে কার? এবার বুদ্ধি করে বলেন তো। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন ইনিল হুকুম ইল্লা লিল্লাহ, খবরদার আমি আল্লাহ ছাড়া আর কারো আইন চলবে না। ঠিক না বেঠিক? আল্লাহ পাকের বড় বলেন আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে না কার আইন চলবে? মানুষ মানুষের আইন দিতে পারে না, ঠিক কিনা কোন? আপনি আইন দিবেন, এই আইন আগামীকাল কি রূপ নেবে আপনার কিচ্ছু জানা নাই। মানুষ দুর্বল, মানুষ অতীতকে ভুলে যায়, আর ভবিষ্যতে কি রূপ নেবে আপনারও জানা নাই, আমারও জানা নেই। আর যার কাছে অতীতও নাই, বর্তমানও নাই, ভবিষ্যৎও নাই, জোরে বলেন মুসলমান তিনি কে? এই জন্য সব কিছুর মালিক আল্লাহ, আইন চলবে একমাত্র আল্লাহর কথা। ঠিক না বেঠিক? একটু যারা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলতে হবে লা ইলাহা। এটা আওয়াজ দিন ভাই, লোক সংখ্যা কমিটি আওয়াজ দিতে হবে মেহরবানি করে। সবাই জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আপনাদের খেদমতে আমি কোরআনে কিন্তু আয়াতগুলো তেলাওয়াত করেছি, আশা করি ফিনিশিং দেব। ফিনিশিং যদি না দিতে পারে, আশা করি আপনারা মোহাম্মদপুর থানাবাসী যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, আপনারা ভবিষ্যতে আমাদের জন্য একটা জায়গা পজিশন তৈরি করবেন, আমরা যেন প্রাণ খুলে কথা বলতে পারি এলাকার ছেলে হিসাবে। বলে ইনশাআল্লাহ। কি জায়গাটাকে দেবেন তো? আমার মসজিদে বর্তমানে আমি যেখানে আছি, চাওলিয়া, এবিলেদপুর ঘাট পার হয়ে চাওলিয়া ইসরাইল উলুম হাফেজিয়া এবং নুরানিয়া মাদ্রাসা, আমি ওখানকার মুহতামিম। কথা বলছেন? তা আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়া বরকতের ফলে, আমার যে ভাই আছে তাদের নেক নজরের কারণে, উস্তাদদের দোয়া বরকতের ফলে মোটামুটি জুমার দিনে আলোচনা যাই করি, একেবারে লোকেরা ভাড়াই দিতে পারে না। মসজিদ ছোট, লোকজন কম হয়। তা আমি বড় আশাবাদী ছিলাম যে হয়তো এই এলাকায় জীবনে কোনোদিন আমি আলোচনা করি নাই, আসেও না এখানে চাকরি করতে। তো এলাকায় যেহেতু খেদমতের সুযোগ পেয়েছি, এলাকায় ভালো মতো আলোচনা যাইবারই করি, হয়তো আশপাশ থেকে ইনশাল্লাহ কিছু মাহফিলের ব্যবস্থা আমাদের জন্য হবে। ও মা, কত মাহফিল আশেপাশে হয়, দুঃখের বিষয় হলো আমাদেরকে খবরই নেয়। আমি একদিন আক্ষেপ করে বললাম, আপনারা তো আলোচনা শোনেন,
তা আপনারা কি বলবেন না আমাদের তারেক হুজুর আলোচনা খারাপ করেন, তাকে একটু জায়গা দেওয়া যায়? আপনারা চুপ করে বসে থাকেন কেন? লোকেরা জবাব দিলে, হুজুর প্রত্যেক মাহফিলে আপনি যাবেন, যাই যে কমিটির সাথে আলোচনা করা যায় কিনা আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন। আমরা খুব একটা সময় পাই না, এই জন্য আপনার ব্যাপারে আলোচনা করব কেমনে? আমি মনে মনে বললাম, বেকুবের গোষ্ঠী, আমার কথা আমি নিজেই যদি বলি লোকেরা মনে মনে খারাপ করবে, নিজের ঢোল নিজেই বাজা, এই লোকটা বেশি একটা সুবিধাজনক না। আরে বেটা, আমি কথা যাই বলি আর তাই বলি, আমি যা বলি এটাকে আমার কথা আমি নিজেই বলতে পারি কিনা? কথা কন না কা নিজে, আমি কিন্তু সব বুঝি। আমার কথা হচ্ছে, যদি আপনি মনে করেন যারা ছেলে আমাদের এলাকার, ইয়াসিন ভাই আমাদের এলাকার ছেলেদেরকে একটু সুযোগ দেওয়া দরকার। ওরা এলাকায় সুযোগ পেয়ে যদি বড় আলেম হয়ে যায়, ইসলামের বড় কোনো তাই হয়ে যায়, তাহলে যদি জিজ্ঞেস করো আমার হুজুরির বাড়ি কোথায়, মোহাম্মদপুর থানায়, কোন মাগুরা জেলায় কোন থানা? মোহাম্মদপুর থানা। আমার বন্ধুগণ, এখন আপনারা বলেন তো, মোহাম্মদপুর থানায় শুধু আমরাই বাস করি না আমরা সবাই বাস করি? তাহলে কি আপনি বাদ থাকলেন নাকি? এলাকার লোকেরা বোঝে না, 80,000 90,000 টাকা দিয়া কুয়াকাটা থেকে ওই চট্টগ্রাম থেকে হুজুর ভাড়া করে আনতে হবে কেন? তোমার মসজিদের ইমাম যোগ্য একজন ব্যক্তি রেখে দাও, প্রত্যেক জুমায় নতুন নতুন আলোচনা শুনবা, হুজুরের মূল্যায়ন করো, এলাকার ছেলেদের মূল্যায়ন করো। এলাকা যদি ভালো হয় সমাজ ভালো হয়ে যাবে, সমাজ যদি ভালো হয়ে যায় পুরা দেশ আল্লাহর রহমতে ভালো হবে, ঠিক কিনা? আমার আব্বা যদি মারা যায়, আমার নানা যদি মারা যায়, আমার চাচা যদি মারা যায়, এ মুসলমান, যখন আল্লাহর দরবারে হাত তুলবা আমার অন্তরটা কেঁদে উঠবে, চোখের পানি ঝরবে। আপনার সাথে জীবনের কোনো এক সময় কোনো এক বাঁকে যদি কোনো একটা চায়ের দোকানে বসে এক কাপ চা যদি খাই, দুইটা ভালোবাসার গল্প যদি হয়ে যায়, ঘটনা করবে যদি আমি জানতে পারি। আমার ইয়াসিন ভাইয়ের সাথে আমি একদিন কথা বলেছিলাম, চা খেয়েছিলাম, হঠাৎ করে ভাইজান আমার আজকে দুনিয়ার থেকে বিদায়ী হয়ে গেছে। নামাজের মুসল্লায়, তাহাজ্জুদের মুসল্লায় ও অটোমেটিক্যালি ভাইজানের জন্য আমার চোখ দিয়ে পানি ঝরবে। কথা ঠিক কিনা? কারণ কি? আমার এলাকার সন্তান, আমার এলাকার ভাই। এ মিয়া, তুমি যে সুদূর চট্টগ্রাম থেকে সিলেট থেকে লোক আনে তার পকেটটা গরম করে দিলে, সে যদি তুমি যদি মরে যাও, ওর খবর তো ভালো, ওর এলাকায় তোমার কোনো খবর যাবে না। কথা কান ঠিক কিনা? কিন্তু আমার দেশের দর্শন ভিন্ন, আমার দেশের হিসাব ভিন্ন। এলাকা ছেলেদের তেমন কোনো গুরুত্ব দেওয়া হবে না। চিন্তা ভাবনা পাল্টান। অবশ্যই আশা করি ভবিষ্যতে চিন্তা ভাবনা ভালো আসলে আমাদের দেশ ভালো হয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এ মুসলমান, আল্লাহ পাক কোরআন নাজিল করলেন কেন? মহান আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা। নবী হে রাসূল, হে নবী, আমি আপনার উপরে গ্রন্থের কিতাব এই জন্য নাজিল করে দিয়েছি যাতে করে আপনি গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে অন্ধকারের ভেতর থেকে টেনে এনে ইলান নূর, আলোর দিকে আপনি পরিচালিত করে দিতে পারেন। এই জন্য আমি আল্লাহ আপনার উপরে কোরআন দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। এ মুসলমানের পর আল্লাহ পাক বলেন, তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। সবাই ঘুমাই গেছেন নাকি? ঘুম আসতেছে নাকি? যে লাইট আমার দিকে ফুটো হয়েছে এর দিক তাকালে আমি আপনার দিকে ভালো দেখতে পারতেছি না। হ্যাঁ,
এই লাইট এটা বন্ধ করো, কো তোমরা আমার বন্ধুগণ। আল্লাহ পাক বললেন ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম, কোরআন দিয়েছি খবরদার কোরআন তোমরা অনুসরণ করো, এ কোরআন ছাড়া অন্য কিছু আর অনুসরণ করো না। যদি কোরআন অনুসরণ করো তাহলে তোমরা সঠিক পথের দিশা পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ কোরআন পৃথিবীর আগের যত রাজা বাদশারা ছিল, যেমন খলিফা হারুন আর রশিদ, অনেকে নাম শুনছেন না, কি বাবাজি নাম শুনছেন না? খলিফা হারুন আর রশিদ। খলিফা হারুন আর রশিদ তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় যখন অধিষ্ঠিত, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারে তিনি যখন বসা, তখন সিরিয়ার একটি এলাকা নাম হচ্ছে রাকা। কি নাম ভাইজান? এলাকার নাম হলো রাকা। নামগুলো মনে রাখেন, আগামীকাল যাতে কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন যে আমাদের কলমদরির হুজুর কি ওয়াজ করলো। আমি যত ভালো ওয়াজ করে যাই করি, কিছু লোক কবে কলমদরির হুজুর, হ্যাঁ ওর বাড়ি কলমদরি, এটা কথা। আমি দেখবেন যদি কারোটে বাজারে, সাধারণত আমি আপনাদের বাজারে দাঁড়াই ঠাড়াই কম, গাড়ি টাড়াই নিয়ে বেরোচ্ছিল বা ট্রেনে চলে আসি, আমি নিজেই কত শুনবো, খালি কলমদরির হুজুর কি ওয়াজটা করলি। হ্যাঁ 24 সাল স্বৈরাচারী, তার চাকরি গেছে, এই সেই। আরে ভাই এই যে এগুলি রেকর্ডিং হচ্ছে, বা যেভাবে দিলাম ওরা এডিট করে পরে আমি ওই এলাকায় ছাড়িয়ে দেব, যে তোদেরকে কেমনে বানালাম বাড়ি বসে দেখ। কথা ঠিক না বেডি? কোথায় তাদের ক্ষমতা, কোথায়? তোরা যে এত গাদ্দারি করলি আমার সাথে, আমার চাকরিটা খালি, আমাকে বেইজ্জতি করলি, আমার কথার কোনো মর্যাদা দিলি না। ক্ষমতার দাবটা আমি গরু চুরি করি নাই, ছাগলও চুরি করি নাই, কারোরে মারিও নাই, কারোরে ধরিও নাই, কারোর ঘরে আগুনও দেই নাই, কারোর পাকা দানে ময়ও দেই নাই, কারো হালের গরু পিটায়ও মারি নাই। হিংসার কারণে তারা আমার সাথে 2 নম্বরই করেছে। কলিজা আমার ভাঙ্গে খান খান হয়ে যায় ভাইজান। আমি গভীর রাত্রে ভাবি একা নিশীতে কাদেরকে সামনে দাঁড়ায় কত কষ্ট করে ওদের আমি খেদমত করেছি 8.5 বছর। কি এত বেতন তোমরা দিয়েছ? প্রত্যেকটা ইমাম সাহেব আমাদের দেশে কি বেতন দেওয়া হয়, হুজুর কত কষ্ট থাকে, কারো কাছে বলে না। যদি আপনি খোঁজখবর নিয়ে দেখেন তাহলে দেখবেন হুজুরদেরকে মারাত্মক অসুবিধা। কথা ঠিক কিনা কন? আমার বন্ধুবান, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি খলিফা হারুন আর রশিদ রাষ্ট্র ক্ষমতায় বসা সিরিয়ার একটি এলাকা রাকা। এই রাকার প্রধান যিনি বিচারপতি, এই প্রধান বিচারপতি বিগত 1 মাস তিনি বিচারের চেয়ারে বসতে পারে না অসুস্থতার কারণে। এলাকাবাসী খলিফা হারুন আর রশিদ সাহেবের কাছে চিঠি লিখে বলে দিল, ও আল্লাহর বান্দা, বিগত 1 মাস হয়ে গেল আমাদের কোর্ট চলে না, আমরা একটা চোর ধরেছি, বিচার করা লাগবে, আপনি তাড়াতাড়ি এইখানে বিচারকের ব্যবস্থা করে দেন। খলিফা হারুন আর রশিদ বললেন, ওই এলাকাবাসী চিন্তার কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই, আগামী 1 সপ্তাহের মধ্যে আপনারা নতুন বিচারক পেয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 1 সপ্তাহ পরে নতুন বিচারক হাজির। বিচারক তখন চেয়ারে বসে গেছেন। বিচারক লক্ষ্য করে দেখতেছেন কোর্টের প্রহরীরা, যারা প্রহরী, তারা একটা বৃদ্ধ মহিলাকে একেবারে হাতটা বান্ধা এজলাসে দাঁড়া করাইছে। আপনার মতন কায়দা বিচারক সাহেবের, এইরকম চশমা পাগড়ি বান্দা বয়োবৃদ্ধ লোক, আল্লাহর বান্দা খলিফা হারুন আর রশিদ। খলিফা হারুন আর রশিদ মহিলার দিকে তাকা জিজ্ঞেস করতেছ, ও মহিলা, তোমার এই অবস্থা কেন? এই বেটি কি করেছে? বলে, স্যার হুজুর চুরি করেছে। আপনি চুরি করেছেন? হ্যাঁ। কেন করেছি? আপনি কি জানতেন না চুরি করা মহা অপরাধ? হ্যাঁ জানি, তারপরেও করেছি। আপনি কি চুরি করেছেন? গরু না ছাগল না উট না এমন টাকা চুরি করেছেন যে টাকার জাজিম বানায়া তার উপরে আপনি শুয়েছিলেন, এমন ঘটনা নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে চিন্তা করতেছে আমাদের তারেক হুজুর কলমদরি বাড়ি কিসের সাথে কি মিলাই দিচ্ছে, কি বেকায়দা।
আপনি কি টাকার জাজিম বানাইছেন নাকি? আর এই যে আপনাদের এই যে আমির কি হুজুর আমির হোসেন আমু সরকারের কি একজন গুরুত্বপূর্ণ মহান ব্যক্তি ছিল, এই লোক গ্রেপ্তার হওয়ার পরে এত টাকা আমরা দেখলাম, জানতে পারলাম টাকার জাজিম বানায় তার উপরে লোক ঘুমাইতো। টাকার জাজিম তোষক না ভাই, তোষক তো একটা, জাজিম আর একটা, ঠিক না? না দুইটা একরকম। টাকার জাজিম বানায় তার উপরে ঘুমায় থাকতো। লোকেরা জিজ্ঞেস করলো, স্যার টাকা রাখে লোকেরা ব্যাংকে, আপনি কি করে জাজিম বানালেন, বাসায় রাখলেন কেন, কারণটা কি? মেহেরবানি করে কোনো জবাব দেবেন নাকি? আমির হোসেন আমি বলল, ও বোকা লোকেরা, তোমরা বুঝতে পারো না, ব্যাংকের কোনো নিশ্চয়তা নাই, ব্যাংকের কোনো নিরাপত্তা নাই। আমরা মনে করেছিলাম আমাদের অবৈধ টাকা ব্যাংকওয়ালারা মেরে ধরে চলে যেতে পারে, এই জন্য আমি যা মোটামুটি কামাইছি ব্যাংকে রাখি নাই, জাজিম বানাইছি যাতে করে আমার টাকা কেউ না খাইতে পারে। আল্লাহর মাহবুব বান্দা খলিফা হারুন আর রশিদ জিজ্ঞেস করছেন, ও মহিলা তুমি কি চুরি করেছ? তোমার মাথার চুলগুলি সাদা, শিয়ারা ক্ষুধার্তের ছাপ, ছিন্ন ছিন্ন কাপড় পরা, গরিবের লাহান তোমার শরীরে ফুটে উঠেছে, ক্ষুধার্তের ছাপ ফুটে উঠেছে। মাগো মা, জানতে চাই আপনি কি চুরি করেছেন যার কারণে এখানকার লোকেরা আপনাকে এইভাবে দড়ি দিয়ে বেঁধে রেখেছে? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমি তেমন কিছু চুরি করি নাই, আমি মাত্র হোটেল থেকে একটা রুটি চুরি করেছিলাম, তাও আমার ইচ্ছা ছিল না। যখন দেখলাম ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারি, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি যখন দেখলাম আমার ছোট্ট ছোট্ট দুই নাতে, ওদের বাবাও না মাও নাই, এতিম বাচ্চাগুলো খোদার যন্ত্রণায় কান্দে, ওদের কান্দা আমার সহ্য হয় নাই, এই জন্য হোটেল থেকে একটি রুটি চুরি করে ওদের জীবন বাঁচাবার ব্যবস্থা করেছিলাম। আমার বন্ধুগণ, খলিফা হারুন আর রশিদ তার মনে হলো যেন আমি আসমান থেকে নিচে পড়লাম। যখন আল্লাহু আকবার, খলিফা হারুন আর রশিদ চোখে পানি, এ শুনলাম কি, এ কাহিনী কি, এটা কথা, এটা একটা বিষয় হলো। খলিফা হারুন আর রশিদ বললেন, আমার বোঝা হয়ে গেছে এখানকার পুলিশ প্রধান, খাদ্য প্রধান, নগর প্রধান, শরিয়া প্রধান, সমাজের হিতৈষী গণ্যমান্য ব্যক্তি যারা, তারা কোথায়? এই মামলার রায় আজ হবে না, এই মামলার রায় আগামীকালকে যাদের নাম নিয়েছে এদের উপস্থিতিতে হবে, এরা ছাড়া এই মামলার রায় আমি দেব না। আমার বন্ধুগণ, আগামীকাল যথাসময়ে কোর্ট বসে গেল, বিচারক তিনি বসলেন। আসল বিচারকটা কে? তিনি কিন্তু নিজের পরিচয় দেন নাই। তিনি চেয়ারে বসলেন, চেয়ারে বসার পরে বিচার কার্য যখন আরম্ভ করলেন, তিনি আবার বললেন, যেই দেশে শরিয়া প্রধান, খাদ্য প্রধান, নগর প্রধান, এরপরে সমাজের গণ্যমান্য ব্যক্তি থাকতে, যেই দেশে একজন বিধবা মহিলা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, একজন বিধবা মহিলা ক্ষুধার যন্ত্রণায় দোকান থেকে রুটি চুরি করতে বাধ্য হয়, এবং যেই সমাজে তার নাতি নাতনিরা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকে, সেই সমাজে সবাই দায়ী। শুধু আমি একা দায়ী নই, সবাই দায়ী। সুতরাং এই মহিলা যেহেতু আপনার চুরি করা অপরাধটা নিজ থেকে স্বীকার করেছে, হাত কাটার আইনটা রহিত করে দিলাম এবং 50টি চাবুক মারার নির্দেশ দিয়ে দিলাম। উনি কথা বলে পুলিশ প্রধান, খাদ্য প্রধান, নগর প্রধান সবার কাতারে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বললেন, এখানে সবাই অপরাধী, সুতরাং এই 30টা বেত্রাঘাতের 50টা বেত্রাঘাতের 20টা আমাকে মারো। আমাকে মারার ক্ষেত্রে খবরদার জল্লাদের মনের ভিতরে
যেন কোনো দয়া দাক্ষিণ্য মায়া কিচ্ছু জাগে না, খবরদার। এবং আমাকে যখন মারা হবে, আমার শরীর যদি ফেটে যায়, হাত যদি ফেটে যায়, খবরদার আমার দিকে কোনো একটা ব্যক্তিও কিন্তু আগাবে না। জল্লাদ যখন শুরু করলো, খলিফার হাত ফেটে গেল। একজন আল্লাহর বান্দা হাত দিয়ে রক্ত ফুটতেছে, রক্ত বন্ধ করার জন্য তিনি কাছে আগায় গেলেন। খলিফা বললেন, না খবরদার আমার দিকে আগাবি না। 20টা মারা হয়ে গেল, বাকি 30টা এদেরকে মারেন। নগর প্রধান, খাদ্য প্রধান, পুলিশ প্রধান, এদের পিঠ ফাটাইয়া দেন। তিনি পকেট থেকে একটা রুমাল বের করলেন, রুমাল বের করে তিনি 50টি রৌপ্য দিনার রাখলেন। এরপর কি হলো আপনারা কি শুনবেন? শুনবেন? কিন্তু আমার তো স্লিপ দিয়ে দিচ্ছে। আমি কি কয় মিনিট হলো ভাই? ও আমার তো দিচ্ছেন তো মানে 8:30টার দিকে, তা আধা ঘন্টা ওয়াজ নাকি আমার। এরপরে তিনি পকেট থেকে রুমাল বের করলেন, রুমাল বের করে তিনি নিজের থেকে 50টি রৌপ্য মুদ্রা রাখলেন এবং তিনি একই কথা আবার বললেন, এই সমাজের সবাই দায়ী, সুতরাং প্রত্যেককে 100 রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো। সবাই দিলেন, 500 রৌপ্য মুদ্রা হয়ে গেল। এই 500 রৌপ্য মুদ্রা থেকে 100 রৌপ্য মুদ্রা রাষ্ট্রীয় কোষাগারে জমা করলেন, থাকলো আর 400 থেকে 20 রৌপ্য মুদ্রা ওই দোকানদারকে দিলেন যেই দোকান থেকে রুটি চুরি করা হয়েছিল। জোরে কোন আল্লাহু আকবার। এখানে আর একটা কথা আছে, উনি যে মামলার রায় দিলেন যে হাত কাটার আইন আমি রহিত করলাম, এখন প্রশ্ন হলো এই হাত কাটার আইনটা তিনি কোথায় পেলেন? বলেন তো বুদ্ধি করে, কোথায় পেলেন? চোরের যে হাত কাটতে হয় টাকার দাদিমে শুয়া তুমি রাষ্ট্র চালাও, টাকা বিদেশে পাচার করতে করতে আমার দেশের কাম সারা। তোমার বিচার কি করা দরকার, হাত কিভাবে কাটা দরকার, এটা কি আমার কোনো কথা? খলিফা হারুনের কোনো কথা? কথাকার। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক উভয়ের হাত কেটে দাও। এ ঘোষণা দিয়েছেন যিনি, চিল্লাই বলেন তিনি কেডা? সবাই বলেন তিনি কে? আল্লাহর নাম নিতে কোনো অসুবিধা? জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে খলিফা হারুন আর রশিদ সাহেব বোঝা গেল তিনি কোরআন জানতেন, ঠিক না? তিনি কোরআন হুজুর আসছেন। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মাওলানা মাহবুবুর রহমান সাহেবের আগমন। ভাই আপনি কিছু বলার দরকার না, আমি শেষ করে দিচ্ছি, আমি ঘটনাটা রীতিটারে, ঠিক না? এরপরে তিনি এরপরে এই রোমানের উপরে তিনি নিজেও টাকা রাখলেন, অন্যরা সবাই রাখলো। এখান থেকে 20টা রৌপ্য মুদ্রা আপনার দোকানেকে ফেরত দেওয়া হলো। আর 480 রৌপ্য মুদ্রা মহিলাকে দিয়ে বলা হচ্ছে, ও আল্লাহর বান্দা, আমি আপনার জন্য তেমন কিছু করতে পারি নাই, এই টাকাটা আপনি আপাতত নিয়ে যান, আপনার এতিম নাতি নাতির মুখে খাবার তুলে দেন। আর আপনি কিছুদিন পরে, 1 মাস পরে খলিফা হারুন আর রশিদের দরবারে যাবেন, সেখানেও আপনি কিছু পাবেন। কান সুবহানাল্লাহ। মহিলার কাছে হারুন আর রশিদ কিন্তু পরিচয় দেন নাই যে আজকের বিচারক কিন্তু স্বয়ং রাষ্ট্রপতি, এ কথা কিন্তু বলেন নাই। এরপর ওই মহিলা 1 মাস পর যখন তিনি খলিফার দরবারে রওনা দিয়েছেন, দূর থেকে দেখতেছেন সেদিনকের বিচারকের চেয়ারে যে আল্লাহর বান্দা বসা ছিল, সেনা সেনা মনে হয় এ কি সেই ব্যক্তি নাকি? সেই ব্যক্তি যদি হয়ে থাকে তাহলে আমরা তার সাথে করছিটা কি? একজন সাধারণ নাগরিকের জন্য খলিফা নিজের হাত ফাটাইছেন, সমাজের বড় বড় গণ্যমান্য ব্যক্তিদের জরিমানা করেছেন, সেই টাকা আমাকে দিয়েছেন, আমি তা আলু পটল কিনে খেয়েছি, আবার ওনার দরবারে আসছি। এ কী অবস্থা? এত বড় দরবারে আমার মতো নগণ্য ব্যক্তির মর্যাদা কি হবে? আল্লাহু আকবার। মহিলাকে দেখা মাত্র খলিফা হারুন আর রশিদ চেয়ার থেকে নেমে মহিলার সামনে এসে দাঁড়িয়ে বলছেন, মাগো মা, সেই দিন আপনার তেমন কিছু করতে পারি নাই। আসলে যেই দেশে একটা মানুষ ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকে, যেই দেশের লোকেরা ক্ষুধার জ্বালায় চুরি করতে বাধ্য হয়, সেই দেশে
আসল অপরাধী সেই দেশের দায়িত্বে যারা থাকে তারা। কাজে আপনি আমাকে মাফ করে দিবেন। আজকে দরবারে আমি আপনাকে ডেকে এনেছি, রাজা হয়ে প্রজা অধিকার সমুন্নত করতে পারি না, আপনার কাছে ক্ষমা চাই। আপনি যদি আমাকে ক্ষমা না করে দেন মা, কিয়ামতের কঠিন দিবসে আমি খলিফা হারুন রশিদের জান্নাতের কোনো ফায়সালা নাই। এই রকম রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান আপনারা কি চান? সবাই বলেন চান? যদি চান তাহলে ইসলামের পক্ষে কাজ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আলেম ওলামার পক্ষে কাজ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি আলেমদের সাথে বেয়াদবি করে সে জাহান্নামী। যে ব্যক্তি আলেমদের সাথে বেয়াদবি করেছে আল্লাহ তাকে মারাত্মক শাস্তি না দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিবেন না। যে ব্যক্তি আলেমদের সাথে বেয়াদবি করেছে ওর জন্য আল্লাহর জান্নাত হারাম। ও ভাই, আজকে যদি মরে যান কবরে আপনি যাবেন, কোনো দল খুঁজে পাওয়া যাবে না, নেতা খাতা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর দরবারে আপনাকে আমাকে নিজেই যেহেতু দাঁড়াতে হবে, আমল তৈরি করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, ইসলামের দিকে চলে আসেন, আল্লাহ পাক রহমত নাজিল করে দিবেন। কাল সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার সময় শেষ হয়ে গেল। অত্যন্ত স্বল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে যে আলোচনা করলাম, সবাই আমার জন্য দোয়া